হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। Xiaomi চাইনিজ মার্কেটে 21শে এপ্রিল তাদের আরও একটি ফোন লঞ্চ করে দিল, সেটা হচ্ছে Xiaomi Civi 1S। এই ফোনটি চাইনিজ বাজারে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 8/128, 8/256 এবং 12/256। আর এর যে বেস ভেরিয়েন্ট তার দাম রাখা হয়েছে 2299 ইয়াং, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 30,000 টাকার মতো এবং ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে আসে 25,000 রুপির মতো। তো এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ এই ফোনটি লঞ্চ হবে কিনা, তাছাড়াও এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে আসতে পারে এবং এই ফোনটিতে কি কি থাকছে সে সকল বিষয় নিয়ে কথা বলবো আমি রাশিদুল ইসলাম সজীব। আপনারা দেখছেন টুডে টেক টাইম। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই যদি এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটির বিল কোয়ালিটি কিন্তু দুর্দান্ত করা হয়েছে। তাছাড়াও এই ফোনটির ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর ফ্রেমে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম। আর এই ফোনটির সামনে আসলে দেখতে পাবেন ফুল ভিউ একটি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ, যার কারণে এই ফোনটির ডিজাইনটা আরও সুন্দর করে তুলেছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7 মিলিমিটার, আর এর ওজন রাখা হয়েছে 166 গ্রাম, যার কারণে এই ফোনটি অনেকটা লাইট ওয়েট এবং হ্যান্ডি হবে। এই ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে: ব্ল্যাক, ব্লু, পিঙ্ক এবং সিলভার। এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে গেলেও একটি জিনিস মিস করবেন, সেটা হচ্ছে 3.9mm জ্যাক। এখানে Xiaomi কস্ট কাটিং করেছে। তাছাড়া ওভারঅল এই ফোনটির ডিজাইনটা খুব সুন্দর এবং স্টাইলিশ মনে হয়েছে। আমরা যদি এই ফোনটির সামনে আসি তাহলে দেখতে পারবো কার্ভযুক্ত একটি ফুল এইচডি রেজুলেশনের OLED প্যানেল, যার সাইজ রাখা হয়েছে 6.55 ইঞ্চি। এখানে থাকছে 1 বিলিয়ন কালার HDR10, আরও থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, আর এর পিক ব্রাইটনেস রাখা হয়েছে 950 নিটস, যার কারণে এই ফোনটি আপনারা আউটডোরে অনেক ভিজিবিলিটির সঙ্গেই ব্যবহার করতে পারবেন। এবং এখানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ভালো স্মুথনেস পাবেন এই ফোনটির ডিসপ্লেতে। আর এখানে প্রোটেকশন করছে গরিলা গ্লাস 5, যেহেতু সেখানে এই প্রোটেকশন ব্যাপার নিয়েও বাড়তি কিছু বলার নেই। এই ফোনটিতে দেওয়া হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং সাথে দেওয়া হয়েছে MIUI 13। Xiaomiর MIUI এক এক ফোনে এক এক রকম পারফরমেন্স দিয়ে থাকে, অর্থাৎ তাদের ইউজার ইন্টারফেস কোনো ফোনে ভালো দিয়ে থাকে এবং আবার কোনো ফোনে খারাপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ফোনটি আশা করা যায় অনেকটা ভালো বা বেটার পারফরমেন্স করবে। এই ফোনটির প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্লাস 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটা কিন্তু স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর থেকে একটু আপগ্রেড করা হয়েছে। এই প্রসেসরটার জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 642L, যার কারণে এই ফোনটি দ্বারা অনেক হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা আল্ট্রা সেটিংয়ে রান করতে পারবেন, যেমন ধরুন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল 9। তাছাড়াও অনেক বড় বড় গেমগুলোই এই ফোনটি দ্বারা আপনারা অনায়াসে স্মুথের সঙ্গে খেলতে পারবেন। এই প্রসেসরটা দ্বারা আপনারা ডেইলি লাইফের কাজগুলো সহ হায়ার মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং সকল কাজগুলোই অনায়াসে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আর বাড়তি কিছু বলবো না, এবার চলে যায় এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল, আরও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা দ্বারা আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন টপ নচ কাটআউটের একটি সেলফি ক্যামেরা, যেখানে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল। আর এই ক্যামেরা দ্বারা আপনারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরাটিতে যদি 4K 30 fps ভিডিও রেকর্ড করার সুবিধাটা দেওয়া হতো, ব্লগারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতো এই ফোনটি। যদিও Xiaomi এই ফোনটি ক্যামেরা প্রেমিকদের জন্যই নিয়ে এসেছে, তারপরও এখানে কিন্তু একটু কিন্তু থেকেই যায়। এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, তাছাড়াও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট বলে জানা গিয়েছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি, আর একে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 55 ওয়াটের চার্জার। Xiaomi দাবি করছে এই ফোনটিকে 100% চার্জ করতে পারবে মাত্র 45 মিনিটে।
এই ফোনটিতে আপনারা সব ধরনের কমন ফিচার্সগুলো পেয়ে যাবেন, যেমন ধরুন ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস। ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এখানে দেওয়া হয়েছে এনএফসির সাপোর্ট। তো বন্ধুরা, এই তো গেল এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে। এবার কথা বলবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে আসবে এবং এর দাম কত হতে পারে। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালভাবে আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লাগবে। তবে ঠিক জানি না এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ হবে কি না। তবে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে, আর আনঅফিসিয়ালভাবে এর আগেই আসতে পারে। এই ফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে আসে অফিসিয়ালভাবে, তাহলে ইন্ডিয়ার বাজারে দাম হবে 30,000 রুপি এবং বাংলাদেশের বাজারে আসলে অবশ্যই 35,000-এর উপরে এই ফোনটির দাম থাকবে। আর আনঅফিসিয়ালভাবে আসলে সেটা কত হতে পারে তা এখনই বলা যাচ্ছে না, আর এই ফোনটির দাম ওঠানামা করতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন, আর এই ফোনটি আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।